এই বছর 2024 সালে ট্যাবের 10,000 টাকা নিয়ে এই মুহূর্তের একটা বড় খবর। মুখ্যমন্ত্রীর পর এবার শিক্ষামন্ত্রী যা জানালো শুনে নিন। উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য যে টাকা দেওয়া হয় 10,000 টাকা করে, এবছর কিন্তু সেই টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই টাকা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। অনেক কমেন্ট করছে অনেকে যে এই টাকা বাতিল হয়ে গেছে, আর দেওয়া হবে না। আসল যে খবর এবং গতকাল শিক্ষামন্ত্রী যেমনটা আমাদের জানিয়েছে, চলুন সেটা শুনে নিই। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনুষ্ঠান কিন্তু বাতিল হয়ে গেছে ট্যাবের টাকা দেওয়া, এবং তারপরেই কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যে প্রোগ্রামে গেছিল সেই প্রোগ্রামে কিন্তু ছাত্রছাত্রীরা তাকে ধরেছিলেন এবং তার সামনে বলেছে যে ট্যাবের টাকা কি আমরা পাবো না। সেক্ষেত্রে তিনি যেমনটা জানিয়েছে যে ট্যাবের টাকা তোমাদের দেওয়া হবে, পুজোর আগেই কিন্তু এই 10,000 টাকা দেওয়া হতে পারে। তবে ট্যাবের টাকা দেওয়া নিয়ে কিন্তু ইতিমধ্যেই নিয়ম তৈরি হয়েছে অনেকগুলো। সেই নিয়মগুলো আমি পরে বলছি তোমাদের ভিডিও শেষে। তবে একটা জিনিস দেখো, ব্রাত্য বসু যিনি শিক্ষামন্ত্রী তিনি বলেছেন আরজিকর ঘটনা নিয়ে যেগুলো হচ্ছে এবং দুর্গাপুজোয় ক্লাবগুলো যে অনুদান, তার মধ্যে কিন্তু এই তরুণের স্বপ্নে প্রকল্পের ট্যাবের টাকা এটা কিন্তু দেওয়া হয়নি, মানে বাতিল করা। তাই এটা নিয়ে কোনো রকম কোনো বিভ্রান্তিতে বা ভুল নিউজে তোমরা কান দেবে না। ট্যাবের টাকা না দেওয়া নিয়ে কিন্তু সব জায়গায় তোলপাড় চলছে। ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু ক্ষোভের আগুন, অনেকে রেগে আছে। অনেক ছাত্রছাত্রীরা আবার বলছে ট্যাবের টাকা আমরা এখন চাই না, কিছুদিন পরে দিলেও হবে, আরজি করের জাস্টিস চাই। অবশ্যই আরজি করের জাস্টিস আমরা প্রত্যেকে চাই, তিলোত্তমার বিচার আমরা প্রত্যেকে চাই। যত তাড়াতাড়ি বিচার হবে, দোষীদের শাস্তি দেওয়া হবে, তত আমরা প্রতিবাদ করব যাতে যে তাড়াতাড়ি করা হয়, তাড়াতাড়ি শাস্তি দেওয়া হয়, তাড়াতাড়ি বিচার করা হয়। কিন্তু ট্যাবের টাকা তোমাদের দেওয়া হচ্ছে না, তোমরা অনেকেই কমেন্ট করছো দেওয়াই হবে না, প্রজেক্ট বন্ধ। এমনটা না। শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর পর শিক্ষামন্ত্রী কিন্তু গতকালকেই জানিয়ে দিয়েছেন ট্যাবের টাকা তোমরা প্রত্যেকে পাবে। ট্যাবের টাকার জন্য যে টাকার যে অনুদানটা, সেটা কিন্তু রাজ্য সরকার ফেরায়নি। সেই টাকাটা রয়েছে রাজ্য সরকারের কাছেই। সেই টাকাটা কিছুদিন পর ছাড়া হবে। এবং এটাও কিন্তু তিনি বলে গেছেন যে দুর্গাপুজোর আগেই বা দুর্গাপুজোর একদম প্রথমেই, অর্থাৎ দুর্গাপুজো হচ্ছে এবছর 2024 সালের দুর্গাপুজো অক্টোবরের শুরুতেই, দুর্গাপুজোর শুরুতেই তোমরা ট্যাবের টাকা পেতে পারো। আর যদি না হয় তাহলে কিন্তু তার আগেই, অর্থাৎ দুর্গাপুজোর আগেই সেপ্টেম্বরের শেষ, সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে টাকা ঢোকা শুরু হতে পারে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ, এবার বিগত বছরগুলো দেখা গেছিল অনেকে ট্যাবের টাকা তোমরা পাও না, বঞ্চিত থাকো। তার কারণ ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, তোমার নিজস্ব নামের স্পেলিং, এগুলো যদি ভুল থাকে তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকবে না। আর ট্যাবের টাকা ঢুকবে আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, নাম এই সমস্ত ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষ উইকে, মানে দুর্গাপুজোর আগেই কিন্তু তোমরা প্রত্যেকে 10,000 টাকা করে ট্যাবের জন্য পেয়ে যাবে। ক্লাস 11 যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ক্লাস 11-এ উঠেছো, 11 যারা রয়েছো, তোমরা কিন্তু প্রত্যেকে ট্যাবের টাকা পাবে। এই প্রজেক্ট বন্ধ হয়নি, এই প্রজেক্ট আছে, তোমরা প্রত্যেকে ট্যাবের টাকা পাবে। তোমরা পাবে, তবে একটু দেরি হতে পারে। সেপ্টেম্বরের শেষ উইকে পেতে পারো বা দুর্গাপুজোর একদম শুরুতেই তোমরা পেতে পারো ট্যাবের টাকা। আমি এই নিয়ে দুটো ভিডিও অলরেডি বানিয়েও দিয়েছি, তাও অনেকে কমেন্ট করছে যে ট্যাবের টাকা পাওয়া যাবে না, এবছর বন্ধ। এমনটা না, তোমরা প্রত্যেকে টাকা পাবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে পুজোর আগে, দুর্গাপুজোর আগে, অর্থাৎ অক্টোবরের শুরুতেই দুর্গাপুজো এবং তারপর কালী পুজো রয়েছে, যে ছুটিগুলো রয়েছে ছাত্রছাত্রীদের পুজোর যে ছুটি, সেই ছুটির আগেই, অর্থাৎ দুর্গাপুজোর আগে মানে সেপ্টেম্বরের শেষ উইকে, সেপ্টেম্বর মাসের লাস্টের উইকে তোমরা সবাই ট্যাবের টাকা পেয়ে যাবে। কোনো রকম কোনো চিন্তা করো না, ট্যাবের 10,000 টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সেই মেসেজ কীরকম হয় আমি আগের দুটো ভিডিওতে তোমাদের দেখিয়েও দিয়েছি। 10,000 টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আইএফএসসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, এই সমস্ত কিছু যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে কিন্তু টাকা ঢুকতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর অনেকেই যারা কমেন্ট করছো বলছো যে ট্যাবের টাকা দেওয়া হবে না, নাকি যে এই প্রজেক্ট বাতিল হয়ে গেছে, এমনটা না। লক্ষ্মীর ভাণ্ডার প্রজেক্টও চলছে, ট্যাবের টাকা প্রজেক্টও চলছে। কোনো রকম কোনো বিভ্রান্তিতে তোমরা কান দিও না। ট্যাবের টাকা তোমরা পাবে, এবং কবে দেওয়া হবে বা কবে দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে। রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নোটিশ আসলেই কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো, এবং আমি তোমাদের এই চ্যানেলে জানিয়ে দেবো যে কবে নাগাদ তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে। ছাত্রছাত্রীরা যেরকম নির্যাতিতার পাশে রয়েছেন, মানে রাজ্যিকর ঘটনার যে বিচার চাইছে, আমরা সকলেই চাইছি, তোমরাও অবশ্যই চাইছো সকলে। তো ট্যাবের টাকা তোমরা পাবে, ট্যাবের টাকা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না। সেপ্টেম্বর মাসের শেষের দিকে বা দুর্গাপুজোর শুরুতেই তোমরা ট্যাবের টাকা পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুরা। দেখলাম তো।